This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সালের মে মাসে চন্দননগর মহকুমা আদালতের দুই আইনজীবীর উজ্জ্বল চক্রবর্তী ও অভিজিৎ রায়ের মধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটে। বছর দুয়েকের মধ্যেই অবশ্য ওই দুই আইনজীবীর মনোমালিন্য দূর হল। বার অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে তাদের মধ্যে মিলমিশ হল। মঙ্গলবার এই নিয়েই চুঁচুড়ায় বার অ্যাসোসিয়েশনে চত্বরে এক সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে ক্যামেরার সামনেই একে অপরকে আলিঙ্গন করেন। তাদের এই মিল মিশে খুশি অন্যান্য আইনজীবীরাও। হ্যাঁ দাদা, আজকে দেখা গেল দুই আইনজীবীর মধ্যে একদম সৌজন্যতা, ফুল দিয়ে বার্তা। কেন এই ঘটনাটা যদি একটু বলেন? দেখুন, আইনজীবী ঐক্য জিন্দাবাদ। আইনজীবীদের ঊর্ধ্বে কিছু হয় না। হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, চন্দননগর বার অ্যাসোসিয়েশন, শ্রীরামপুর বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে আমাদের একটা সৌজন্যপূর্ণ অনুষ্ঠান আয়োজন হয়ে গেল। এখানে ঘটনাটা যেটা ঘটেছিল 2022 সালে চন্দননগর কোর্টে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে। সেটা যেভাবেই হোক, তার প্রেক্ষিতে পরবর্তীকালে একটা নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে উত্থান পতন মাধ্যমে আমরা এগিয়ে চলি। 2023 সালে একটি খারাপ ঘটনা ঘটে, দুর্ভাগ্যজনক। এর জন্য আইনজীবীরা দায়ী না, বহিরাগত কিছু শত্রু এবং বিভিন্নভাবে কিছু অ্যান্টি সোশ্যাল যারা এটাকে একটা অন্য মাত্রায় দিয়েছিল, যাতে আইনজীবীদের ঐক্য ভেঙে যায়, আইনজীবীরা একসাথে না থাকতে পারে। এবং ব্রিটিশ পলিসি মনে আছে তো, ডিভাইড অ্যান্ড রুল, ভেঙে দিতে পারলে কিছু লোকের সুবিধা হয়। সেই চক্রান্তই হয়েছিল, সেটা আমরা রুখে দিয়েছি, ভেঙে দিয়েছি। আমরা আইনজীবীরা একসাথে চলছি, ভবিষ্যতেও চলবো। বারোজনের মধ্যস্থতায় আজকে সেটা আমাদের ফাইনালি আমরা সেটা আপনাদের জানালাম। এবং চন্দননগর কমিশনার সাহেবকে আমাদের একটাই বক্তব্য, আইনজীবীদের যত যত মর্যাদা দিতে হবে, তাদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং সেই পথে যাতে আইনজীবীরা কোনোভাবে পারিপার্শ্বিকভাবে কোনোভাবে হ্যাকেল না হয়, তাকে সম্মানের সাথে, গুরুত্বের সাথে নিয়ে চলতে হবে। দুই আইনজীবীরা একদম সৌজন্যতা, ফুল দিয়ে বার্তা। যদি ঘটনাটা বলেন কি হয়েছিল? পূর্বে একটা ডিসপিউট ছিল আমার সাথে শ্রী উজ্জ্বল চক্রবর্তী অ্যাডভোকেট মহাশয়, কিন্তু অল দি ডিসপিউটস বিটুইন মি অ্যান্ড শ্রী উজ্জ্বল চক্রবর্তী হ্যাভ বিন অ্যামিকেবলি রিজলভ। এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো ডিসপিউট নেই এবং আই এম গ্রেটফুল টু হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, টু শ্রীরামপুর বার লাইব্রেরি অ্যান্ড চন্দননগর বোথ ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন অ্যান্ড সিভিল বার অ্যাসোসিয়েশন অ্যান্ড অলসো টু দি অনারেবল ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো সমস্যা নেই, ভবিষ্যতে আর হবে না। এবং যা সমস্যা ছিল সেগুলো সমাধান আমরা দুজন মিলে বসে অ্যামিকেবলি করে নিয়েছি। 9 জুলাই 2024 আমরা একটা জয়েন্ট কম্প্রোমাইজ পিটিশন সই করেছি, যেটা আমরা আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল আমরা ফাইল করেছি, জমা দিয়েছি। এবং এই মুহূর্তে আমরা উদ্যোগের মধ্যে কোনো সমস্যা এই মুহূর্তে আইনজীবী ঐক্য জিন্দাবাদ। হ্যাঁ, আমাদের দুই আইনজীবী বন্ধুদের মধ্যে একটা মতবিরোধ দেখা দিয়েছিল এবং যেটা আমাদের পক্ষে কখনো কাম্য নয়। কারণ এখানে আমাদের সকলের সঙ্গে আন্তর্জাতিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। তো এই সম্পর্ক যাতে আমাদের কোনো বিঘ্ন না হয়, আমরা সদা সতর্ক থাকবো এবং আমাদের বন্ধুদের মধ্যে বিভেদ হয়েছিল সেটা যে মিটে গেল, এই জন্য আমরা খুব আনন্দিত এবং আশা করবো আমরা এভাবেই আমাদের বন্ধুদের সম্পর্ক রেখে চলবো। আইনজীবী ঐক্য জিন্দাবাদ। আইনজীবী ঐক্য জিন্দাবাদ।